আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 13 পারা সূরা ইউসুফ এর 69 নং আয়াত থেকে 75 নং আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা সকলে অবগত আছেন, গত পর্বে আলোচনা ছিল ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইয়েরা তার ছোট ভাই অর্থাৎ বনিয়ামিনকে সহ মিশরের উদ্দেশ্যে বিভিন্ন রাস্তা দিয়ে প্রবেশ করেছে। যখন তারা হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে উপস্থিত হইলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম অর্ডার করেছিলেন তাদেরকে আপ্যায়ন করার সময় দুইজন করে এক একটা রুমের মধ্যে বসার জন্য নির্দেশ দিয়েছিলেন। তো তার বইমাত্র ভাইরা ছিল 10 ভাই, তারা দুইজন করে এক একটা রুমের মধ্যে তাদেরকে বসানোর ব্যবস্থা করেছেন। সর্বশেষ বনিয়ামিন তিনি একা, অর্থাৎ তারা 11 ভাই। ইউসুফ আলাইহিস সালাম তো সেখানে নেই। এখন তারা 10 ভাই দুজন করে 5 রুমের মধ্যে তারা বসলো, অতিরিক্ত বনিয়ামিন একা পড়ে গেল। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনকে তার কাছে নিয়ে বসালেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে উচ্চ মাকামে পৌঁছাতে চান, এমনি ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন করে থাকে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই বনিয়ামিনকে এই সিস্টেমে তার কাছে নিয়ে গেলেন, অর্থাৎ বললেন যে তোমার সাথে তো জোড়া ভাই কেউ নেই। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বললেন, যেহেতু তোমার সঙ্গী আর ভাই নেই, তাহলে তুমি আমার কাছে এসে বসো। তখন বনিয়ামিনকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ডাকলেন এবং তারা এক রুমের ভিতরে 2 ভাই একসাথে বসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি সূরা ইউসুফের 69 নং আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ, অতঃপর যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সকলে প্রবেশ করলো, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের রাজ দরবারে প্রবেশ করলো, আওয়া ইলাইহি আখা, তখন তার ভাই অর্থাৎ বনিয়ামিনকে তার কাছে রাখলেন, তার কাছে বসালেন। ক্বালা, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী আনা আখুক, নিশ্চয় আমি তোমার ভাই ইউসুফ। সুবহানাল্লাহ, এই 2 ভাইয়ের পরিচয় হয়ে গেল। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, ইউসুফ আলাইহিস সালাম তখন তার ভাই বনিয়ামিনকে বললেন, আমার ছোট ভাই বনিয়ামিন, আমার বড় ভাইরা অর্থাৎ আমার বইমাত্র ভাইরা আমার সাথে যে অন্যায় অবিচার করেছে, তুমি হয়তো কিছুটা অবগত আছো, কিন্তু সে বিষয়ে তুমি কোনো দুঃখ করো না। তখন ইউসুফ আলাইহিস সালাম তার ছোট ভাই বনিয়ামিনকে বলেছিলেন, আমি যে তোমার ভাই সেটা এই ভাইদের কাছে প্রকাশ করবে না, আমি চেষ্টা করব তোমাকে কিভাবে রেখে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন 70 নং আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, অতঃপর যখন তাদের মালপত্র প্রস্তুত করে দিলেন, অর্থাৎ বিদায়ের বেলা যখন তারা মালপত্র নিয়ে কেনানের উদ্দেশ্যে রওনা হবেন, জাআলাস সিকায়াতা ফি রাহলি আখি, তখন তার সহোদর ভাইয়ের মালপত্রের মধ্যে বাদশার পানপত্র রেখে দিলেন। সুম্মা আযানা মুআজ্জিনুন, অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা করলো, আইয়াতুহাল ঈর, হে কাফেলার লোকগণ, ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয়ই তোমরা আসর। আমার প্রিয় ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে কি কোন পদ্ধতিতে রেখে দিবেন, এজন্য তার ব্যাগের মধ্যে অর্থাৎ মালপত্রের মধ্যে বাদশার যে স্বর্ণের পানপত্র যেটায় তিনি পানি পান করতেন সেই পাত্রটি তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলেন। যখন তারা চলে যাইতেছিল তখন ইউসুফ আলাইহিস সালামের উজির নাজির যারা ছিল, চাকর বাকর যারা ছিল, তারা পিছনে পিছনে দাও করলো এবং প্রতিমধ্যে তাদেরকে ডেকে ডেকে বলল, হে কাফেলার লোকগণ, দাঁড়াও দাঁড়াও, আর সামনে অগ্রসর হয় না, ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয়ই তোমরা চোর, তোমরা চুরি করেছো। যখন ঘোষণাকারী এইভাবে ঘোষণা দিল, তখন তারা তাদের দিকে ফিরে বলতে লাগলো, মাজা তাফকিদুন, তোমাদের কি বস্তু হারিয়েছে? আমার প্রিয় ভাইরা, যখন ঘোষণাকারী এই ঘোষণা দিল তখন তারা পিছনের দিকে অগ্রসর হলো এবং তাদেরকে জিজ্ঞাসা করলো, আপনাদের কি মাল চুরি হয়েছে? কালু, তখন ঘোষণাকারী তারা বলল, নাফকিদু না, অর্থাৎ বাদশার পানপত্র আমরা হারিয়ে ফেলেছি। ওয়ালিমান জাআ বিহি হিমলু বাইর, হে আমার কাফেলার ভাইরা, তোমাদের মধ্যে থেকে যদি কেউ এই পানপত্রটি বের করে দাও, তাকে আমি একটি উট বোঝাই কিন্তু মাল তাকে দিয়া দিব। ওয়া আনা বিহি জাইম, আর আমি তার জামিন রইলাম। অর্থাৎ তোমাদের মধ্যে থেকে যদি কেউ চুরি করে থাকো তাহলে পেয়ালাটি বের করে দাও, যে এই পেয়ালাটি বের করে দিবে তাকে একটি উট বোঝাই কিন্তু মালপত্র তাকে দেওয়া হবে, এটা নিশ্চিতই দেওয়া হবে, তার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে না, আমি এর জামিনদার, আমি জিম্মাদার। যখন এ কথা ঘোষণাকারীরা বলল, তখন ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্র ভাইরা সকলে জবাব দিল, তাল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদ। তখন তারা বলল, আপনারা সকলে অবগত আছেন আমরা এই দেশে ফাসাদ সৃষ্টি করার জন্য আসি নাই, অর্থাৎ আপনারা ইতিপূর্বে জেনেছেন আমরা একজন পয়গম্বরের সন্তান, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমরা চোর হতে পারি না, আমরা চোর নই। ওয়া মা কুন্না সারিকিন, আমরা চুরি করার পাত্র নই, অর্থাৎ আমরা কেউ চুরি করতে পারি না। যখন এই কথা তার ভাইরা বলল তখন ঘোষণাকারী তারা বলল, কালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, তারা বলল, আচ্ছা তাই যদি হয়, যদি তোমরা মিথ্যাবাদী সাব্যস্ত হও তবে তার কি শাস্তি হবে? অর্থাৎ ঘোষণাকারীরা বলল, সত্যি সত্যি যদি তোমরা অপরাধী হও, অর্থাৎ তোমরা যদি মিথ্যা সাব্যস্ত হও, তাহলে তোমাদের কি সাজা হতে পারে তোমাদের কাছে আমি জানতে চাই। কালু জাযাউহু মাউজিদা ফি রাহলিহি, তারা সব বাইরা মিলে উত্তর দিল, তার শাস্তি এই যে যার আসবাবের মধ্যে তা পাওয়া যাবে সে নিজেই নিজের শাস্তি স্বরূপ গোলাম হয়ে থাকবে। অর্থাৎ তাহলে যে চুরি করেছে তার সাজা সে নিজেই ভোগ করবে, আর সাজা হিসাবে সে গোলাম হিসাবে থাকবে। কাযালিকা নাজজিজ জালিমিন, আমরা অনাচারীদের
এরূপ শাস্তি দিয়ে থাকি। আমার প্রিয় ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত তৎকালীন আমলে তাদের চুরির শাস্তি এটা ছিল, যদি কেউ চুরি করে সেখানে এরকম গোলাম হিসাবে থাকতে হতো। সেই হিসাবে তারা বলল যে আমাদের রীতি অনুযায়ী যারা এরকম অনাচারী, যারা এরকম ভাবে চুরি করে তাদেরকে আমরা এরূপই শাস্তি দিয়ে থাকি। আমার প্রিয় ভাইরা, এর পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা যে সব ভাইদের বস্তাগুলি তল্লাশি করা হবে, কারো বস্তার ভিতরে পাবে না। সর্বশেষ বনিয়ামিনের বস্তার ভিতরে সেই স্বর্ণের পানপত্রটি পাওয়া যাবে, অর্থাৎ বাদশাহ সেই পানপত্র পাওয়া যাবে এবং বনিয়ামিন চোর সাব্যস্ত হবে। তখন তাকে গোলাম হিসাবে 4 বছর পর্যন্ত রেখে দিবেন। অর্থাৎ এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিশরের আইন অনুসারে বনিয়ামিনকে কখনোই সে রাখতে পারত না। আমি এই রকম পদ্ধতিতে তাকে সহযোগিতা করেছি, অর্থাৎ আমার নির্দেশেই এই পানপত্র তার বস্তার ভিতরে রেখে দিয়েছিল এবং সর্বশেষ বনিয়ামিন চোর সাব্যস্ত হলো। আর যার কারণে সে 4 বছর গোলাম হিসাবে সে মিশরে রয়ে গেল, অর্থাৎ তার সহোদর ভাই বনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালামের সাথে রেখেছে, ইউসুফ আলাইহিস সালামের সাথে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে 2 ভাইকে একসাথে থাকার ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, বাকি আলোচনা পরবর্তী খণ্ডে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।